এটা হচ্ছে বোয়াল মাছের ভাজা, বোয়াল মাছের মোহিনী রান্না হবে, যেমন করে মাংস হয় সেমনি করে। এই প্লেন ঝোল বোয়াল মাছের খুব কম খায়, কেউই খায় না। কিছুটা মাছ আমি ভেজেছি আর বাকি এই মাছটা আর ঢাকা দিয়ে ওই জন্য ভাজছি। এত মানে চারিদিকে ছেটে না গায়ে ফোঁটা পড়ে যায়। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আসে বসেছিলাম, যার আসে বসেছিলাম, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। এটা এখানে ভেজে নিচ্ছি, কিন্তু রান্নাটা হবে অন্য পাত্রে, কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এতে ফোড়ন দিয়ে দেবো। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। শুনি সাজো সাজো রবে, ভুবন মাঝে কি উৎসবে, বিদ্যুতের চমক লাগা সাজে, ওই গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। পেঁয়াজটা কিছুটা ভাজা হলে তারপরে আমরা বাটা পেঁয়াজ দেব। বোয়াল মাছে না খুব উগ্র গন্ধ আছে, সেই জন্য এটাকে একদম মাংসের মতো করে রান্না করতে হয়। এখানে আছে 2 বড় চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটার কাঁচা ভাব গেলে তারপরে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা আমরা দেব। গুরু গুরু ডম্বরেতে ঘা দিয়ে মাতিয়ে দিল, মাতিয়ে দিল সে আমাকে, প্রাণের সে তার সাধিয়ে, সুরে সুরে বাঁধিয়ে। 2 চামচ দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা, খুব কম শুকনো লঙ্কা, কেননা আমরা এখানে দেব, একটা রঙের দরকার, প্লাস এটা খুব ঝাল ঝাল মতো খেতে ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা দেব আর দেব হলুদ। নুন দিলাম,
সে যে ঝরে ঝরে পড়ে আমার ভুবন সে অন্তরে, ঝরে আমার বুকের ভালোবাসার নিঃশ্বাসে, ওই সে আসে গহন মেঘের ছায়া ঘনায় এসে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। কথাটা তো ভুলে যাচ্ছি, ডোন্ট মাইন্ড। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর একটু নাড়লেই এটা হয়ে যাবে। দেখুন তেলটা আস্তে আস্তে ভেসে উঠছে। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে না আরও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন কীরকম মশলাগুলো লেগে লেগে যাচ্ছে। যারা নতুন রান্না করছেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন যে যখন মশলাটা কেমন লেগে লেগে যাচ্ছে মানে ওটা হয়ে গেছে, কাঁচা ভাব পুরো চলে গেছে। এখন আমরা ওই একটু হলুদ জলটা দিয়ে দেব। এটা টকবক করে ফুটলে একটু জল দেব, তখন মাছটা দেওয়া শুরু করব। এটা খুব তেল মশলা দিয়ে মশলাদার খাবার আর কি। কম কম বলে কিছু হবে না, যে অল্প একটু তেল দিয়ে এটা হবে তা কিন্তু হবে না, তাহলে খাওয়া যাবে না। একদম মাংসের মতো করে রান্না করতে হয়। এটা ফুটুক, ফুটে উঠলে আমরা মাছটা দেব। ফুটছে, বেশ ভালো করে ফুটলো। এবারে আমরা এটা আঁচটা কমিয়ে মাছগুলো দেব। এবার এটা একটু ফুটবে, মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, তারপর আমরা নামিয়ে নেব। এই যে ফুটছে, এবার আমরা একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি হালকা ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে না এই লোহার হামলদিস্তায় আমরা গুঁড়ো করব। তাহলে কি হবে, এর যে রঙটা বেশ একটা ঘন রং আসবে। এটা একটু হচ্ছে, তো আমরা গরম মশলাটা রেডি করে নিই। মশলাটা গুঁড়ো করেছি, করে একটু সামান্য জল মিশিয়েছি আর ঘি। এই যে এই ছোটো চামচটার পুরো 1 চামচ ঘি। দেখুন কীরকম একটু ওইটাই করেছি বলে কেমন একটু কালচে রং হয়েছে। এই কালচে রংটাই লাগে। আপনার শিলে বেটেও নিতে পারেন বা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। দেখুন তেল কি সুন্দর ভেসে উঠেছে। বোয়াল মাছের নিজস্ব একটা তেল আছে। এবার এটা মিশাই।
কেমন লাগলো জানাবেন। আমি খুব বেশি এটা কাট করিনি, দেখাতে চেয়েছি যে কিভাবে মশলাটা কষানো হয়। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কত কি করতে বলি। অন্ধকার হয়ে আসছে, দেখুন আমারও রান্নাঘরে আলো কমে যাচ্ছে। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে। বোয়াল মাছের মোহিনী সম্পূর্ণ পূর্ববঙ্গের রেসিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, করে খাবেন।